অন্যায় করেছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, মারাত্মক গুনাহ করেছ। তুমি যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো এবং আসার পরে যদি খাস দিলে তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই জুম্মার নামাজের জন্য মসজিদে আসে এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন সরদার দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আমি আমার খুতবার মধ্যে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি। এর আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শুনবার মতন তৌফিক হিম্মত দান করুক, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, ভুল করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, মারাত্মক গুনাহ করেছ। তুমি যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো এবং আসার পরে যদি খাস দিলে তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার যদি গুনাহের অবস্থা পুকুরের পানির সমান হয়ে যায়, আমার দয়া খালের পানির সমান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার যদি গুনাহের অবস্থা খালের পানির সমান হয়ে যায়, আমার দয়া নদীর পানির সমান। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার যদি গুনাহের অবস্থা নদীর পানির সমান হয়ে যায়, তাহলে আমার দয়া সাগরের পানির সমান। বান্দা, তোমার গুনাহ যদি সাগরের পানির সমান হয়ে যায়, আমি আল্লাহর দয়া আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা পরিমাণ সমান। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে বলেন তো দেখি, আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া